আসসালামু আলাইকুম। 2026 এসএসসি পরীক্ষার্থী বন্ধুরা কেমন আছো সবাই? তোমাদের এসএসসি তে গণিত বিষয়ে সেট ফাংশন থেকে মাত্র 25টা এমসিকিউ শিখাবো। 100% গ্যারান্টি তোমাদের যে সেট ফাংশন থেকে যে প্রশ্ন এমসিকিউ আসবে এটা 100% তুমি কমন পাবা। কেন কমন পাবা? কারণ হচ্ছে এই প্রশ্নগুলা বিগত 10-12 বছরে 10-12 বার আসছে, তো এইবারও আসবেই। 100% গ্যারান্টি। তোমরা একটু মনোযোগ সহকারে এই 25টা এমসিকিউ দেখো ভাই, তোমরা এমসিকিউতে গণিত পরীক্ষায় তোমরা খুব দিতে পারবা। এমন ভাবে প্রশ্নগুলা সলভ করেছি, এমসিকিউর পাশাপাশি তোমাদের সিকিউ গুলা সমাধান হয়ে যাবে, সিকিউ গুলা তোমরা ধারণা পাবা। তো চলো ক্লাসটি শুরু করি। 1 নাম্বার প্রশ্নটা দেখো, এ সমান দেওয়া আছে 2 3 4 এবং বি সমান দেওয়া আছে 3 4 5 হলে এ বাদ বি সমান কত? বরিশাল বোর্ড 2023-এ আসছিল, এর আগেও কিন্তু 15-16 ভোরেও আসছিল, সকল ভোরেই আসছিল। তো এই ম্যাথটা কিভাবে সমাধান করবো দেখো। তো সহজ নিয়মে আমরা করব যে এ থেকে বি বাদ, তাই না? তাহলে এ থেকে যদি বি বাদ হয় তাহলে আমরা এই বাদ, আমরা কিন্তু ম্যাথ জানি, বাদ মানে কি দেখো, এর এবং এর মানটা প্রথমে আমরা লিখে নিব 2 3 4, এরপরে বাদ দিব হচ্ছে কি বি এর মানটা লিখবো, বি এর মান কত? 3,4,5। তো এখানে দেখো এই সদস্যগুলা, একটা সহজ বিষয় মনে রাখবা যে এই সদস্যগুলা কিন্তু আগের থেকেই বাদ। তো এই সদস্যগুলা যদি আগের থেকে বাদ হয়, এর সাথে মিলে যে সদস্যগুলা মিল থাকে, যে সদস্যগুলা সেগুলো বাদ যাবে। যেমন এখানে বলো 3 4 5, এখানে কিন্তু 3 4 আর 3 4 কিন্তু মিল আছে। এখানে 5 তো আগের থেকেই বাদ, এই 5 কিন্তু ধরা যাবে না, 5 আগের থেকেই বাদ। এই তিনটা যে মান আছে এটা আগের থেকেই বাদ যাবে। তাহলে এখানে আগের থেকে বাদ যাওয়ার পরে এখানে যে মানগুলা আছে এই মানগুলা এই প্রথম সদস্যের প্রথম উপাদানের ভিতরে যেগুলা থাকবে সেগুলাও বাদ। তো এখানে থেকে দেখা যাচ্ছে 3 4, এখানেও কি আছে 3 4, এখানে 5 আছে, এখানে তো 5 নাই, 5 তো আগের থেকে বাদ। তাহলে এখান থেকে আমাদের 3 4 বাদ যাবে, শুধু থাকবে কি 2। দেখো আনসার শুধুমাত্র কি হবে? 2 হবে। এটাই হচ্ছে আমাদের কি আনসার। দেখো তো 2 কত নাম্বারে? এই যে ক নাম্বার সঠিক। দেখো ক নাম্বার আনসার সঠিক হচ্ছে। 2 নাম্বার যে প্রশ্নটা, এটা কিন্তু ময়মনসিংহ 2023-এ আসছিল। কি প্রশ্ন করছে দেখো তো, a = 5abc এবং b = 3cd হয়, তবে a বাদ b, এই যে a বাদ b এর প্রকৃত উপসেট কয়টি? খুব ইম্পর্টেন্ট গুলো এই শুনো তোমরা। এই যে এমসিকিউ বই পাও, এই বই পাও তোমরা কেন বই পাও বলো তো? এই যে প্রশ্নগুলো, এই যে 25টা এমসিকিউ প্রশ্ন করাতে, এই 25টার বাইরে একটা প্রশ্ন করবে না। তোমরা মনোযোগ সহকারে প্রশ্ন করো, কেন আসবে একবার চিন্তা করো। এই যে প্রশ্নগুলাই 10 বছরে 12 বার আসছে, ইম্পর্টেন্ট, তোমরা কমন পড়বেই। তোমরা যারা এই যে আইসিটি কমন নিছো না, 155 এমসিকিউ দিছিলাম, 22টার উপরে তোমাদের কমন পড়ছে। আমি যে ম্যাথ গুলা দিচ্ছি তোমরা এই পিডিএফ সংগ্রহ করো এবং হচ্ছে এই ম্যাথ গুলা করার চেষ্টা করো, 100% তোমরা কমন পাবা। দেখো যে এখানে এ নাম্বারটা কি দেওয়া আছে, দেখো এ নাম্বার দেওয়া আছে। তাহলে আমাদের এর সমান, আমাদের কি বলছে? এ বাদ বি বের করার পর প্রকৃত উপসেট বের করতে বলছে। আমরা প্রথমে এ বাদ বিটা আমরা বের করে নিব, তারপর প্রকৃত উপসেটটা বের করব। তাহলে এ বাদ বি, এর মানটা লেখো। এ মান হচ্ছে কত? 5abc, এরপরে বাদ, এরপরে হচ্ছে কি 3cd, তাই না? 3cd, এই যে 3cd তো আগের থেকেই বাদ, রাইট? 3cd যদি আগের থেকে বাদ হয় তাহলে এই 3cdর সাথে প্রথম ওই সেটের যে উপাদান সংখ্যা মিলবে সেগুলোও বাদ। তাহলে এখানে থেকে কি মিলছে দেখো তো, শুধু সি মিলছে না, বাকি তো 5ab কি আর এই উপাদানের মধ্যে আছে না? তার মানে 5ab, এখানে আমি যে মানটা পাইলাম সেটা হচ্ছে 5ab। দেখো তো এখানে উপাদান সংখ্যা কয়টা? যেহেতু তোমাকে প্রকৃত উপসেটের কথা বলছে, এখানে দেখো তো উপসেট উপাদান সংখ্যা n এর মান কত? 3। তাহলে প্রকৃত উপসেটের আমাদের যে সূত্র মেনে চলে সেটা 2 টু দি পাওয়ার n, আর প্রকৃত উপসেটের যে সূত্র মেনে চলে সেটা হচ্ছে 2 টু দি পাওয়ার n মাইনাস কত? 1। এখন দেখো তো আমরা যদি এখানে 2 টু দি পাওয়ার n এর জায়গায় এই যে মানটা বসাই দিই, কয়টা উপাদান পাইছো? 3টা। তাহলে মাইনাস হবে কত? 1। তাহলে 2 কে 3 বার গুণ করলে কত হবে? 8 মাইনাস কত হবে? 1। তাহলে 8 থেকে যদি 1 বাদ দাও তাহলে কত হবে? 7। দেখো তো আমাদের অপশনে কোথায় 7 আছে? আমাদের খ নাম্বারে কি আছে? 7 আছে। তার মানে আমাদের এই খ নাম্বার সঠিক, খ নাম্বার উত্তর। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা সমাধান করব হচ্ছে 3 নাম্বারটা। দেখো 3 নাম্বারে কি দেওয়া আছে যে p = 246 এবং q = 367 হলে p - q নিচের কোনটি? এটা কোথায় আসছিল বলো তো? এটা আসছিল হচ্ছে কুমিল্লা বোর্ড 2023-এ, খুব ইম্পর্টেন্ট 26-এর জন্য। তাহলে এখানে p - q বের করতে হবে। এটাও সেম, ওই যে আমরা বাদ যেভাবে করলাম না, অন্তর সেট যেভাবে বের করলাম না, এটাও সেম ভাবে আমাদের অন্তর সেট বের করতে বলছে। তাহলে আমরা কি করব? p - কি করব? q, q বের করতে হবে, p - q। তাহলে আমরা কি করব? p এর মানটা আগে লিখে নিব, 2 4 6 লিখে নিলাম। এরপরে q এর মানটা লিখবো। q এর মান কত বলো তো? 3 6 7, এই মানটা লেখো। লেখার পরে দেখো এটাও সেম, এই যে 3 6 7 এই মানটা যে আছে
এই মানগুলার দেখবো আমরা প্রথম উপাদানের মধ্যে কোনো কিছু আছে কিনা, এই মানগুলো আগের থেকেই বাদ, এই মানের সাথে প্রথম উপাদানে সেটের উপাদানের সাথে কোনো কিছু মিললে সেটাও বাদ হবে, সেই উপাদানগুলোও কি হবে, বাদ হবে। দেখো তো কোথায় কোনটা মিলছে, শুধু 6 মিলছে, 2 4 কি এখানে আছে, নাই, এখানে আনসারটা হবে কি 2 এবং 4, এটাই তো আনসার। দেখো তো কোথায় আছে গ নম্বরে, এই যে আমাদের গ নম্বর উত্তর কি 2 এবং 4, উত্তরটা বুঝতে পারছো তোমরা? এইগুলাই প্রশ্ন আছে, কোনো ভয় পেও না, তোমরা মনোযোগ সহকারে তাহলে অঙ্কটা করো, আশা করি তোমরা পারবা। আমরা 4 নাম্বারটা দেখো, 4 নম্বরে কি বলছে, এ সমান বলছে ফাঁকা সেট, বি সমান হচ্ছে কত 1 হলে এ ইউনিয়ন বি এর মান বের করতে বলছে। কোথায় আসছিল, দিনাজপুর বোর্ড 2022 এ আসছিল। চলো এই ম্যাথটা আমরা শুরু করি, এই ম্যাথটা আমরা ঝটপট আমরা এই ম্যাথটা সলভ করে নেই। তো কি বলছে দেখো, যে এ ইউনিয়ন বি, তাহলে এ ইউনিয়ন বি আমাদের বলো যে এর মান কত দেওয়া আছে, এ আছে হচ্ছে কি ফাঁকা, এ কত আছে ফাঁকা, এবং ইউনিয়ন বি আছে কত, বি হচ্ছে 1 আছে, কি আছে 1। তো এখানে কত আনসার হবে বলো তো, এখানে দেখো আমাদের ফাঁকা এবং 1 ইউনিয়ন মানে কমন আনকমন সব হবে, তাহলে ফাঁকা আর 1 হলে কত হবে 1 হবে, কারণ ফাঁকা সেটটা কি অবস্থায় থাকে, উজ্জ অবস্থায় থাকে, আমাদের ফাঁকা সেটটা কোনো উপাদান সংখ্যা হিসাব করা হয় না, এই কারণে আমাদের ফাঁকা এখানে কি হবে না, গ্যারান্টেড হবে না, উত্তর হবে না, এই কারণে আনসার হবে কি 1, উত্তর কি হবে, এই যে 1 হবে। কত নাম্বার সমাধান বলো, সমাধান হচ্ছে ঘ নাম্বারে, ঘ নাম্বার উত্তর হবে। আশা করি তোমরা 4 নাম্বারটা বুঝতে পেরেছো। এখন আমরা সমাধান করব হচ্ছে কত নাম্বার, 5 নাম্বারটা। 5 নাম্বার কি বলছে দেখো তো, বি ইকুয়াল দেওয়া আছে 1ab এবং সি ইকুয়াল দেওয়া আছে 2bc হয়, তবে বি ইন্টারসেকশন সি সমান কত, বরিশাল বোর্ড 2015 ছিল। তাহলে আমরা কি বের করতে বলছে, বি ইন্টারসেকশন সি বের করতে বলছে। তাহলে বি এর মানটা আমরা এখানে লিখে দেই, a1 a b ইন্টারসেকশন সি এর মানটা লিখে দাও, সি কত 2bc। দেখো ইন্টারসেকশন মানে কি, শুধু কমন, কি শিখছো, শুধু কমন। এখানে দেখবো কোন উপাদানগুলা শুধু কি আছে, সাধারণ, দুইটার ভিতরে আছে। তাহলে দেখো তো কোনটা আছে, এখানে কি কোনো সাধারণ উপাদান আছে, আছে অবশ্যই, কি আছে, শুধুমাত্র বি আছে। দেখো এই যে আমাদের এই উপাদানের, এই সেটের উপাদানের মধ্যে সি এর উপাদানের মধ্যে বি আছে, বি এর উপাদানের মধ্যে কি আছে, বি আছে, তার মানে উত্তর হবে কি বি, শুধু কমনটা হবে, আনকমন গুলা হবে না। তাহলে উত্তর কত বি। এই যে আমাদের কত নাম্বার আনসার বলো তো, ক নাম্বার আনসার কোথায় আছে, এই যে বি উত্তর হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা সমাধান করবো হচ্ছে দেখো 6 নাম্বারটা কি বলছে তোমাকে, যে 0 1 2 3 4 এবং বি ইকুয়াল হচ্ছে 1 0 1 2 3 হলে -1 0 1 2 3 হলে এ ইউনিয়ন বি এর সঠিক মান নিচের কোনটি। সিলেট বোর্ড 2015 সালে আসছিল। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো, এই ম্যাথ গুলা আমাদের, এই কোশ্চেন গুলা তোমাদের কিভাবে করো একবার ভাবো তো। তোমরা কি জানো যে কোশ্চেন গুলা কিভাবে করে? কোশ্চেন গুলা হচ্ছে প্যাটার্ন অনুযায়ী, একটা প্যাটার্ন আছে কোশ্চেনের, 10-12 বছরের বোর্ড প্যাটার্ন যদি কেউ ফলো করে সাজেশন দেয়, তাহলে যদি সাজেশন দিতে পারে তাহলে 100% কমন আসবে ভাই। আমি যে তোমাকে এমসিকিউ দিচ্ছি, এই যে সেটের অধ্যায় থেকে 25টা এমসিকিউ, এরপরে যে পরিসংখ্যান থেকে 49টা এমসিকিউ গেছে, এরপরে ধারাবাহিকভাবে যে এমসিকিউ গুলো যাচ্ছে ভাই, এগুলাই করো ভাই, তোমার আর অন্য কোনো এই এমসিকিউ এর জন্য অন্য কোনো কিছু পড়তে হবে না ভাই। এরপর আমি যে 199টা এমসিকিউ এর জন্য তোমাদের যে পিডিএফ দিচ্ছি, সেটা এখনই প্রথম কমেন্টে অনুযায়ী তুমি কি করো, এই পিডিএফ গুলো সংগ্রহ করো। তোমাকে ভাই এমসিকিউ তে 30 এ 30 পাইবা, আমি গ্যারান্টি দিয়ে বলছি। আর যদি এই যদি না দেখে ক্লাসে যাও ভাই, পরীক্ষায় যাও, তাহলে নিশ্চিত তুমি একটা মারা খাবা ভাই। এই যে আইসে আফসোস করতে হবে। যারা আইসিটি এমসিকিউ নিছিল তারা কিন্তু জানে ভাই কতগুলা কমন পড়ছে। এখন দেখো আমরা 6 নাম্বারটা সমাধান করি। 6 নাম্বার কি বলছে দেখো, যে সি ইকুয়াল টু দেওয়া আছে, এই মানটা দেওয়া আছে, বি ইকুয়াল টু এই মানটা দেওয়া আছে, এ ইউনিয়ন বি এর মান বের করতে বলছে। এখন দেখো এ ইউনিয়ন বি এর মানটা আমরা বের করি। দেখো এ ইউনিয়ন বি, আচ্ছা এ মানটা লেখো, এর মান কত দেওয়া আছে 0 1 2 কমা তারপরে কি 3 কমা হচ্ছে কত 4, এরপরে হচ্ছে বি এর মানটা, বি এর মান কত দেওয়া আছে রে ভাই, বি এর মান দেওয়া আছে হচ্ছে -1 0 1 2 3। এখন দেখো ইউনিয়ন মানে তোমার আমি কি বলছিলাম ভাই, ইউনিয়ন মানে বলছিলাম কমন আনকমন সব হবে, কি হবে কমন আনকমন সব। এখন দেখো তো কমন আনকমন সব বলতে কি আছে, এই দেখো -1 আছে, জিরোর সাথে কিন্তু -1 ছোট, এটা তোমরা জানো। তো -1টা হবে কমন আনকমন সব, যেহেতু -1 এখানে আছে এখানে নাই, তার মানে -1 হবে। এখানে 0 আছে এখানেও 0 আছে, তার মানে 0 হবে। এখানে 1 আছে এখানে 1 আছে, সেখানে 1 হবে। তারপর 2 আছে, দুই পাশে 2 আছে, 2 হবে। 3 আছে 3 আছে 3 হবে। কিন্তু এখানে 4 আছে এখানে 4 নাই, কিন্তু তারপরও কি হবে, কারণ ইউনিয়ন মানে কি কমন আনকমন সব।
এই দেখো তো ভাই, এই প্রশ্নটা সলভ করতে কতক্ষণ সময় লাগছে একবার চিন্তা করো। এটা কি তোমার 1 মিনিট লাগছে? লাগে না কিন্তু, 15 মিনিট 15 সেকেন্ডে তোমার এমসিকিউ সলভ হয়ে যায়। তাহলে তোমার উত্তর কি হবে বলো তো? উত্তর হবে তোমাদের ক নাম্বারটা। কি হবে? এই যে ক নাম্বার সঠিক হবে। দেখো এটাই হচ্ছে আনসার। আশা করি তোমরা 6 নাম্বারটা বুঝতে পেরেছো। এখন আমরা সমাধান করব হচ্ছে, দেখো কত নাম্বার, 7 নাম্বারটা। কি বলছে? H ইকুয়াল টু A, B হলে পিএইচ এর উপাদান কত? চট্টগ্রাম বোর্ড 2022 আসছিল। দেখো জোর সাল কিন্তু তোমাদের 26 আসবে। দেখো এই যে উপাদান কত বলতো, এখানে কি আর কোনো ম্যাথ করতে হবে ভাই? এখানে তো একটা ধাঁধা মনে করো। পিএইচ এর উপাদান সংখ্যা কত হবে ভাই? বলো বলো বলো, এখানে কত হবে? এই যে দেখো আমরা কিন্তু উপসেট সংখ্যার সূত্র শিখছি কিনা বলো? এই তোমরা শিখো নাই যে উপাদান সংখ্যা উপসেট সংখ্যার সূত্র কত? এই যে পি অফ এইচ, এটাতে কি বোঝাচ্ছে? পাওয়ার সেট বোঝাচ্ছে। কি ভাই 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 পাওয়ার সেট, উপসেট সংখ্যা বোঝাচ্ছে। তাহলে দেখেন উপসেট সংখ্যার সূত্র কি? 2 টু দি পাওয়ার n। তাহলে আমরা যদি এই 2, এই যে n এর মান কত এখানে ভাই? দেখো তো এইচ এর উপাদান কয়টা আছে? 2টা। তাহলে আমি এখানে 2 দিলাম। তাহলে 2 কে 2 বার গুণ করলে কত হবে ভাই? 4 হবে। 4 হবে ভাই। এই যে মনে রাখবা যে পি অফ এইচ এটা হচ্ছে উপসেট, উপসেটের উপাদান সংখ্যা বের করতে বলছে। উপসেটের সূত্র হচ্ছে কি? 2 টু দি পাওয়ার n। তাহলে দেখো তো 7 এর, তোমরাই বলো কত নাম্বার আনসার হবে? 7 এর হবে গ নাম্বার আনসার। কোথায় হবে? এই যে ভাই গ নাম্বার আনসার উত্তর হবে। উত্তর হবে কত? ঘ নাম্বারটা কত হবে ভাই? 4 হবে। 4। তাহলে ঘ নাম্বার উত্তর। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। একদম ফিনিশ করে দেব তোমাদের এই সেট ফাংশনের যে 25টা এমসিকিউ। তোমরা কিভাবে আনসার করবে এটা তোমরা দেখো শুধু। এখন আমরা সমাধান করব ভাই 8 নাম্বারটা। দেখো কত সালে আসছিল? যশোরপুর 2022 সালে আসছিল ভাই। 2000 এই জোর সালগুলা কিন্তু 26 আসবে। তো এখানে দেখো a ইকুয়াল টু কত? 13579, b ইকুয়াল টু হলো 57 হলে ভাই p অফ a মাইনাস b এর উপাদান সংখ্যা নিচের কোনটি? এই যে এখানেই খটকাটা লাগে ভাই। আগে a মাইনাস b এর মান বের করতে হবে, এটা আবার কি অন্তর সেট বের করতে হবে, এরপর আবার উপসেট সংখ্যা বের করতে হবে। তাহলে অনেকক্ষণ সময় লাগার কথা, তাই না? ওরে ভাই অনেক কোনো সময় লাগবে না। দেখো আমি 20 সেকেন্ডে ম্যাথটা করছি, 15 সেকেন্ডে ম্যাথ লাগবে। দেখো আগে প্রথমে আমরা a মাইনাস b এর মানটা বের করব। আচ্ছা a মাইনাস b, a হচ্ছে কত? 13579, এরপরে হচ্ছে কত? মাইনাস b কত? b হচ্ছে 57 বাই 57। এখন দেখো এই বাদ মানে কি? এই 57 বাদ, তাহলে বাদ যদি দিয়ে দিই যে 5 এবং 7 যদি বাদ দিই, দেখো এই যে 5 7 যদি বাদ দেয় তাহলে থাকবে কত? 139। তাহলে কত থাকলো? 13 কত থাকবে? 9 থাকবে। ওরে ভাই এখানে কি বলছে দেখো তো? 139। তাহলে 139 এখন উপাদান সংখ্যা কয়টা ভাই? এখানে উপাদান সংখ্যা কয়টা? উপাদান সংখ্যা হচ্ছে 3টা। তো এখানে দেখো উপাদান সংখ্যা নিচের কোনটি? p অফ a মাইনাস b এর উপাদান সংখ্যা কোনটি? a 3। এখানে উপর উপাদান সংখ্যা যদি n এর মান কত? n এর মান কত পাইছো তুমি? 3 পাইছো। কত পাইছো? 3 পাইছো। তাহলে আমাদের উপজেট সংখ্যার সূত্র কি? 2 টু দি পাওয়ার n। তাহলে আমরা যদি 2, এই যে n এর জায়গায় আমরা যদি 3 বসাই দেই তাহলে কত হবে ভাই? হবে কত? 8 ভাই। কত হবে? 8 ভাই। কত হবে ভাই? 8 হবে। এই যে গ নাম্বার উত্তর ভাই। 2 কে 3 বার গুণ করলে কত হয়? 8 হয় না ভাই? দেখো তো 2 কে 3 বার গুণ করলে, 3 বার গুণ করলে কত হবে? 8 হবে। কেন 8 হইলো ভাই? এই যে আমরা কি এখানে কি ম্যাথ বারবার অনেক বড় করে করার দরকার আছে? কারণ আমরা পাওয়ার সেট জানি, এই যে পি অফ পাওয়ার সেট জানি। পাওয়ার সেটের উপাদান সংখ্যা হচ্ছে কি? 2 টু দি পাওয়ার n, উপসেট সংখ্যার সূত্র। তাহলে এখানে n এর জায়গায় যদি আমরা এই উপাদানগুলো বের করি, কোন উপাদান? এই যে a মাইনাস b এর মান কত পাইছিলা? 3টা পাইছিলা। n এর জায়গায় 3 বসাই দিলা, 2 টু দি পাওয়ার n সূত্র বসাইলা, এরপরে ক্যালকুলেশন করে কত পাইছো? 8 পাইছো। তার মানে উত্তর হবে কত ভাই? উত্তর হবে গ নাম্বারটা। উত্তর হবে কি? গ নাম্বার 8 আনসার হবে। 8 আনসার হবে। যারা পিডিএফ সংগ্রহ করে নাই দ্রুত পিডিএফ সংগ্রহ করে প্র্যাকটিস করা শুরু করো। ক্লাস দেখো আর প্র্যাকটিস করো। তোমরা 30 এ 30 পাবাই গণিতে। কোনো টেনশন করো না ইনশাআল্লাহ। এখন আমরা সমাধান করব হচ্ছে 9 নাম্বারটা। দেখো ভাই 9 নাম্বার কি দেওয়া আছে? যে তোমাকে বলছে যে এ সেটে মৌলিক সংখ্যা হচ্ছে কয়টা? 3টা। এ সেটে মৌলিক সংখ্যা কয়টা? 3টা। এবং পি অফ এর উপাদান সংখ্যা 16টা এবং এ সেটে 3 দ্বারা বিভাজ্য সংখ্যা 2টা। ওরে বাবা রে বাবা, এই ম্যাথ করতে গেলে অনেকক্ষণ সময় লাগবে, তাই না? আরে ভাই কোনো সময় লাগবে না। একবার আগে প্রথমে আমাদের করতে হবে, দেখো এটা একটা কি সেট গঠন পদ্ধতি দেওয়া আছে। আমরা প্রথমে এটা আমরা তালিকা পদ্ধতি বের করে নিব। দেখো কি দেওয়া আছে? 3 লেস দ্যান অর ইকুয়াল। তার মানে কি x এর যে উপাদানগুলো হবে এটা একটা স্বাভাবিক সংখ্যা, কারণ n দ্বারা কি বোঝায়? স্বাভাবিক সংখ্যা বোঝায়। কোনগুলা? 1 2 3 4, এই যে মানগুলা ডট ডট ডট, এই যে মানগুলা, এগুলো আমরা স্বাভাবিক সংখ্যা বুঝি। তাহলে x এর যে মানগুলা হবে সেগুলা সবগুলো কি হবে? স্বাভাবিক সংখ্যা হবে। কার বড়? 3 এর সমান অথবা তার চেয়ে সমান এবং 7 এর সমান অথবা তার চেয়ে ছোট। তাহলে 3 এর সমান অথবা তার চেয়ে বড় এবং 7 এর সমান এবং তার চেয়ে ছোট মানগুলা কি কি বলতো? 3 4 5 7 6 7। এটি তোমার নাকি আরো কোনো মান আছে বলতো? এই যে 3 এর সমান এবং তার চেয়ে বড় এবং 7 এর সমান তার চেয়ে ছোট। এখন আমরা এই যে মান আছে এইটা অনুযায়ী আমরা কি করব? এখানে সমাধান করব। দেখো এক নাম্বারটা এ সেটের মৌলিক সংখ্যা 3টি। এখানে দেখো তো মৌলিক সংখ্যা আগে প্রথমে দেখো মৌলিক সংখ্যা কাকে বলে? মৌলিক সংখ্যা হচ্ছে কি বলতো? যে সংখ্যাকে ওই সংখ্যা এবং এক ছাড়া কোনো কি নিঃশেষে বিভাজ্য করা যায় না, সেগুলাই তো আসলে মৌলিক সংখ্যা নাকি? তাহলে এখানে দেখো তো 3 কে তুমি 3 এবং 1 ছাড়া কি নিঃশেষে বিভাজ্য করতে পারবা? পারবা না।
আবার দেখো এখানে 3 কে যেহেতু পারবা না, দেখো তো 5 কে পারবা, 5 5 5 পারা সম্ভব না, 7 7 কে পারা সম্ভব না, কিন্তু এই যে 4 কে আর 6 কে কিন্তু 1 এবং ওই সংখ্যা ছাড়া আরো ভাগ করা, নিঃশেষে বিভাজ্য করা সম্ভব। তার মানে এখানে তুমি মৌলিক সংখ্যা কয়টা পাইছো, দেখো তো মৌলিক সংখ্যা পাইলা 3টা। তাহলে ওরা যে বলছে এর সাইডে মৌলিক সংখ্যা কয়টি, 3টি, এটা কি রাইট না? হ্যাঁ অবশ্যই রাইট, এটা রাইট পাইলাম। এরপরে দেখো পি অফ এ উপাদান সংখ্যা 16টি। আচ্ছা ভাই এখানে দেখো তো এর যে 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 তালিকা পদ্ধতিতে আমরা পাইলাম, এখানে উপাদান সংখ্যা কয়টা, উপাদান সংখ্যা 1 2 3 4 5, কয়টা পাইছো, n সমান পাইলা 5টা। কিন্তু আমরা এই যে উপসেট সংখ্যার সূত্র আমরা কিন্তু জানি, কি সূত্র জানি বলতো, 2 টু দি পাওয়ার n। তাহলে 2 টু দি পাওয়ার n হলে 2, n এর জায়গায় যদি আমি 5 বসাই, দেখো 2 কে 5 বার গুণ করলে কত হবে ভাই, 32 হবে। কত হবে, 32। কিন্তু এখানে আছে কত, 16। আচ্ছা ভাই তাহলে কি হবে, তাহলে এটা কি ক্রস ভাই, এটা হবে না, কারণ 16 হবে না, হবে তো কত হবে, কত হবে, কত 32। এখন 3 নাম্বারটা দেখো ভাই, 3 দ্বারা বিভাজ্য। তোমাকে কি বলছে যে এই সেটে 3 দ্বারা বিভাজ্য সংখ্যা 2টি। আচ্ছা 3 দ্বারা বিভাজ্য সংখ্যা মানে কি, 3 দ্বারা নিঃশেষে বিভাজ্য যায়। দেখো তো এই 3 কে কি 3 দ্বারা বিভাজ্য যায় না ভাই, নিঃশেষে বিভাজ্য যায়। 4 কে কিন্তু যায় না, 5 কেও যায় না, কিন্তু এই 6 কে যায় না ভাই, 6 কে যায় না। তাহলে কয়টাতে যায়, দেখো তো 2টাতে যায়। কয়টাতে যায়, 2টা, 3 এবং কততে যায়, 6 এ যায়। তার মানে কয়টা आंसर হইলো, দেখেন কয়টা পাইলা, 2টা পাইলা না। তার মানে এই যে আমাদের 3 নাম্বারটা সঠিক। তাহলে সঠিক কোনটা পাইলা, 1 এবং 2 3 নাম্বারটা সঠিক। তার মানে উত্তর হবে কি আমাদের হ। আরেকটা টেকনিক তোমাকে জানিয়ে রাখি, যে যখন দেখবা যে এই যে এই টাইপের এমসিকিউ দিছে, যখন দেখবা একটা তুমি ক্রস পাইছো, একটা ক্রস পাইছো, একটা ক্রস পাইলে ভাই তুমি ধরে রাখো, একটা যদি 100% তুমি শিওর থাকে একটা ক্রস এটা হবে না, তাহলে কি দেখো তো ভাই 1 এবং 3ই आंसर না ভাই। এইভাবেই কিন্তু তুমি টেকনিকেও কি এই যে এই অপশনগুলো কাইটা কাইটা তুমি কি করতে পারো, কারেকশন করেও তুমি কি করতে পারো, এমসিকিউ সলভ করতে পারো। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা সমাধান করব হচ্ছে 10 নাম্বারটা। বাইরে ভাই এই 10 নাম্বারটা দেখো কি আছে, দেখো কোথায় আসছিল, ময়মনসিংহ 2025 এ আসছিল। তো ময়মনসিংহ যেহেতু 25 আসছিল, এটাও কিন্তু এই যে বোর্ডে প্রশ্ন বুড়াই দিয়ে দিবে, ঢাকা বোর্ডে অন্য বোর্ডেও কিন্তু এটা চলে আসতে পারে। এবং এই ম্যাথের নিয়মে কিন্তু তোমাদের সিকিউ আনসার করতে হয়, এসকিউ আনসার করতে হয়, এবং এটা কিন্তু এই টাইপের ম্যাথ কিন্তু আসে ভাই। হয়তো মান চেঞ্জ থাকতে পারে, কিন্তু এইভাবেই আসবে। তো এই ম্যাথগুলা তুমি কিভাবে সলভ করতে পারো, দেখো তো এই ম্যাথগুলা সলভ করার জন্য, এটা হচ্ছে কর্মজোরের একটা ম্যাথ। এই ম্যাথগুলা সলভ করার জন্য দেখো আমরা প্রথমেই লিখবো x + y। এই যে কর্মজোর মানে দেখো তো আমরা যখন x y এর যখন মান বের করি, যেমন x এর মান পেলাম 1 এবং y এর মান পেলাম 2। ও ভাই এইভাবে লিখি না আমরা নির্ণয় সমাধান x, y = হচ্ছে কি 1, 2। তার মানে এটা দ্বারা কি বোঝাচ্ছে, এটা দ্বারা বোঝাচ্ছে x এর মান হচ্ছে 1 এবং y এর মান হচ্ছে 2। তো এইটাই একটা ক্রমজোর, এই যে মানটা দেওয়া আছে। তাহলে আমরা x + y, এই যে x + y সমান হচ্ছে কত, এই যে 6, এটা বসাতে পারি। তাহলে আমরা বলি যে x + y = হচ্ছে কত, 6। এটা হচ্ছে 1 নং সমীকরণ ভাই। এরপরে দেখো 6 = কত হবে, x - y। তাহলে আমরা x - y প্রথমে লিখলাম কত, 6। এটা হচ্ছে কত নং, 2 নং সমীকরণ। তো আমাদের কি বলছে x ও y এর মান বের করতে বলছে, তাই না? এই যে কোথায় মান বের করতে বলছে, যে x ও y এর মান নিচের কোনটি বের করতে বলছে। তাহলে এখানে আমি সমীকরণ লেখার সাথে সাথে দেখো, যেহেতু এখানে y এর আগে এই পাশে প্লাস এই পাশে মাইনাস আছে, আমরা কি করব, যোগ করলেই হবে। তাহলে যোগ করলে এই যে y এবং y কাটা, কারণ এর আগে প্লাস এর আগে মাইনাস, তাহলে x এবং x যোগ করলে কত, 2x। তাহলে 2x = এই 6 এবং 6 যোগ করলে কত হবে, 12। আচ্ছা ভাই এই যে 2 কে যদি 12 দিয়ে ভাগ করি, 12 কে যদি 2 দিয়ে ভাগ করি, তাহলে आंसर কত, 6। তাহলে x এর মান পেলা 6। এখন এই x এর মানটা যদি আমি যে কোনো একটা সমীকরণে বসাবো ভাই, এই যে দেখো প্রথম সমীকরণ ছিল x + y = কত, 6 ছিল। তাহলে x এর মান যদি 6 বসাও, y = কত, 6। তাহলে y রাখলা, এই 6টা এই পাশে প্লাস আছে, সমান চিহ্ন যদি ডান পাশে যায় তাহলে কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। তাহলে 6 থেকে 6 বাদ দিলে কত, 0। এখন দেখো তো x এর মান কত পাইছো, x এবং y, x এর মান পাইলা 6 এবং y এর মান পাইছো 0। দেখো তো অপশনে কোথায় আছে, দেখো অপশনে কোথায় আছে, দেখো 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 10 নাম্বারের সমাধানের आंसर অপশনে আছে কত, এই যে ঘ নাম্বারটা উত্তর 6 এবং 0। আশা করি বুঝতে পারছো যে কমজোরের সূত্রগুলো তুমি কিভাবে आंसर করবা। এই ম্যাথগুলা কিন্তু 10 সেকেন্ডেও आंसर করা যায়, যদি তুমি টেকনিকটা জানো, যদি তুমি ফার্স্ট থাকো। এই ম্যাথগুলা দেখো কিভাবে সলভ করতেছি। এই যে 11 নাম্বার একটা ম্যাথ, 11 নাম্বার ম্যাথটা আমরা করব এখন। দেখো 11 নাম্বার কিন্তু ঢাকা বোর্ডে 2022 সালে আসছিল। বুঝতেই পারছেন এই কতটা ইম্পর্টেন্ট। ঢাকা বোর্ডে 2022 সালে আসছিল, এটি কিন্তু তোমাদের শিখে যাইতে হবে, না শিখে গেলে কিন্তু একদম বোকামি হয়ে যাবে। দেখো আমরা কিভাবে সলভ করতে পারি, এটাও কিন্তু একটা ক্রমজোর। এই যে x - 2y = কত দেওয়া আছে, x - 2y = দেওয়া আছে 1, এটা হচ্ছে 1 নং সমীকরণ। এবং 3x + 2y, 3x + 2y = দেওয়া আছে হচ্ছে 19। দেখো ভাই এটা হলো 2 নং সমীকরণ, 2 নং সমীকরণ। দেখো তো আমাদের একটু বুঝতে হবে যে আমাদের অপনয়ন পদ্ধতি আমরা কিন্তু শিখছি, যে আমাদের যদি কোনো চলকের আগে, আমাদের যদি কোনো চলকের আগে যদি একই বিপরীত চিহ্ন থাকে এবং মান যদি সেম থাকে, তাহলে আমরা যোগ বিয়োগ করলে হয়। দেখো এই যে -2y + 2y যদি কাটা দেই,
তাহলে আমরা কিন্তু যোগ করতেছি -2i আর +2i কাটা দিলে এখানে কি থাকবে x এবং 3x যোগ করলে কত হবে 4x এবং 1 আর 19 যোগ করলে কত হবে 20 হবে। তাহলে একবার চিন্তা করো তো এই 4টা যদি এই পাশে 20 কে দিয়ে যদি আমরা 4টা এই পাশে ভাগ করে দেই তাহলে আনসার কত পাইছো 5 পাইছো না। তাহলে x এর মান আমরা যে কোনো একটা সমীকরণ বসাও, দেখো মনে করো যে আমরা 3 নং সমীকরণ বসালাম অথবা 1 নং সমীকরণে বসাও, তাহলে কি হয়েছে যে x - 2i ইকুয়াল টু ছিল কত, এই যে x - 2i ইকুয়াল টু ছিল কত 1, তাহলে এখানে ছিল কত 1। এখন এই যে x এর মানটা বসাও, x এর মান কত 5 - 2i ইকুয়াল টু হচ্ছে 1, বা এই 5 টার পাশে প্লাস আছে ওই ডান পাশে গেলে কি হবে মাইনাস হয়ে যাবে, তাহলে 1 1 1 1 1 দেখো 1 মাইনাস হবে কত 5, তাহলে দেখো যে -2i ইকুয়াল এই যে -5 1 থেকে -5 থেকে 1 বাদ দিলে মাইনাস কত থাকে 4, এবং এই মাইনাস মাইনাস কাটা 2 কে যদি আমি 4 দিয়ে ভাগ করি তাহলে आंसर হতো কত 2 হবে। দেখো তো ভাই x এর মান কত 5 এবং y এর মান কত পাইছো 2 পাইলা, কত পাইছো 2 পাইছো, তাহলে আমাদের आंसर কি 5 এবং 2। দেখো তো কোথায় আছে, এই যে আমাদের ক নম্বরে কিন্তু आंसर আছে, ক নম্বরেই সঠিক 5 এবং 2। আশা করি তোমরা বুঝতে পেরেছো। 12 নাম্বারটা দেখো কি বলছে, দুইটা মান দেওয়া আছে এবং a গুণন b এর উপাদান সংখ্যা কয়টি। চট্টগ্রাম বোর্ড 2023 আসছিল, আমি কিন্তু এই ম্যাথের একটা ব্যাখ্যা দিয়ে রাখছি ভাই, এই ম্যাথটা কিন্তু আসে আর আসলে ভাই এইটা আমরা a গুণন b দ্বারা কি বুঝি ভাই, b a গুণন b দ্বারা স্যার আমরা তো গুণ শিখছি কি করতে হয়, প্রথম উপাদান দিয়ে সবগুলা গুণ করতে হয়, দ্বিতীয় উপাদান দিয়ে সবগুলা গুণ করতে হয়, ভাই গুণ করতে করতে তো মাথা নষ্ট হয়ে যায়, একবারে গুণ করতে করতে খাতা বইরা যায়, তারপরে ম্যাথ মিলে না। কি করব এখন, এটার একটা শর্টকাট আছে ভাই, এই যে a এবং b, a গুণন b এর একটা শর্টকাট আছে, এটা মনে রাখবা, a গুণন b p গুণন q, এটা মনে রাখবা, p গুণন q মনে রাখবা কি, এই এটা একটা সূত্র মনে করো, p এর মান প্রথম যে সেটের উপাদান সংখ্যা এবং q এর মান প্রথম দ্বিতীয় সেটের উপাদান সংখ্যা, বসাই দাও ম্যাথ হয় কিনা দেখো। এই যে তুমি এগুলা প্র্যাকটিস করো, তোমার গাইডে কিন্তু अवेलेबल ম্যাথ আছে, কতগুলা ম্যাথ তুমি পড়বা ভাই, তুমি নিয়ম শিখো শুধু কিভাবে সলভ করবা, একটা শিখলে বাকি সবগুলো এখন ম্যাথ যেভাবে দেখতে এখন আমরা আনসার করতে পারবো কিভাবে। দেখো এই যে p এর উপাদান সংখ্যা, দেখো আমরা যদি a সমান যদি আমরা p এর উপাদান সংখ্যা ধরি, দেখো তো a সমান p এর উপাদান সংখ্যা কয়টা আছে, তিনটা আছে না, আমরা তিনটা দিলাম, এবং q এর উপাদান সংখ্যা যদি আমরা b ধরি, দেখো b এর উপাদান সংখ্যা কয়টা আছে ভাই তিনটা, 1 3 5 কয়টা আছে তিনটা, তাহলে আমরা এখানে p এর মানও পাইলাম 3, q এর মানও পাইলাম 3, এখন 3 গুণন কত বসাই দাও, ওই যে p গুণন q সূত্র লিখে রাখছি, p এর মান 3 q এর মান 3, তাহলে গুণ করলে কত হবে ভাই 9 হবে। দেখো তো आंसर হয়েছে কিনা, দেখো এই যে 12 নম্বরে ঘ নাম্বার आंसर, দেখো হয়েছে কিনা বলো, এই যে হয়েছে কিনা। এখন ভাই এখন যদি আপনাকে 4 এর উপাদান সংখ্যা যদি 4টা দেওয়া থাকে আর b এর উপাদান সংখ্যা যদি 4টা দেওয়া থাকে, আমরা কি a গুণন b এর এই উপাদান সংখ্যা বের করতে পারবো না? কিভাবে বের করব, জাস্ট আমরা এই 4 এবং 4 কি করে দেব, গুণ করে দেব, 4 4 কত হবে 16 হবে। এইভাবেই তো টেকনিক এমসিকিউ সলভ করার জন্য। দেখো আশা করি তোমরা 12 নাম্বার টেকনিকটাও বুঝতে পারছো, ম্যাথটাও বুঝতে পারছো। এরপরে দেখো 13 নাম্বারটা একটা মূল বই থেকে এই প্রশ্নটা আসার মতো, এই কারণে আমরা এই টপ মেরে শিক্ষা পরিবার পুরো একটা টিম তোমাদের জন্য এত লেট হলো, এই যে পিডিএফ সেন্ড করতে, পিডিএফ দিতে এত লেট হলো কেন, কারণ এত 2000 3000 তো তুমি এমসিকিউ সলভ করতে পারবা না ভাই, এই পরীক্ষা 2 দিন মাত্র আছে, একদিন আছে মাত্র, একদিনে তুমি কি করবা ভাই, 2000 5000 10000 এই 20000 এমসিকিউ সলভ করা সম্ভব না। যে এমসিকিউটা সলভ করে আরো 20টা এমসিকিউ সলভ করা যায়, সেই এমসিকিউ গুলা সিলেক্ট করা হয়েছে টপ মেরে শিক্ষা পরিবারের পুরো একটা টিম। তুমি মনোযোগ সহকারে ক্লাসটা দেখো, এবং তোমরা যারা পিডিএফ সংগ্রহ করো নাই প্রথম কমেন্টে যায় পিডিএফটা সংগ্রহ করো ভাই, এখান থেকে আসবেই আসবে 100% গ্যারান্টি ভাই। এরপরে দেখো 13 নাম্বার ম্যাথটা কি দিছে ভাই, 13 নাম্বার দেখো a ইকুয়াল টু abc হলে a স্কয়ার এর কমজোর সংখ্যা কয়টি। আরে ভাই a স্কয়ার কমজোর সংখ্যা, ওই যে আমি শিখে আসলাম, এখন এই ম্যাথটা দেখে দাও, এইভাবে তো শিখি নাই কোনোদিন ম্যাথ, কেন শিখো নাই ভাই, a স্কয়ার মানে কি, a স্কয়ার শিখো নাই ভাই, a গুণন a আর a গুণ করলে তো স্কয়ার হয় নাকি, তাহলে আমি এখানে কি বলছি ভাই, এই যে আমি সূত্র একটা শিখাইছি p গুণন q, এই শর্টকাট সূত্র শিখছি ভাই, শর্টকাটের মাধ্যমে আমরা ম্যাথ করব। তাহলে দেখো তো এর উপাদান সংখ্যা কয়টা আছে তিনটা, তাহলে a 3 এর বসাই দাও, এর উপাদান সংখ্যা তিনটা, 3 আর 3 গুণ করলে কত হবে ভাই 9 হবে ভাই, 9 9 9 9, তাহলে आंसर কত, এই যে তোমাদের গ নাম্বারটা आंसर কত 9। প্রত্যেকটা পিডিএফ এর কিন্তু সমাধান তোমরা ধারাবাহিকভাবে পাবা, টেনশন করো না সমাধান নিয়ে, অবশ্যই সমাধান তোমরা পিডিএফ যে নিচ্ছ এটার সমাধান তোমরা পেয়ে যাবে, সমস্যা নাই। এরপরে দেখো ভাই কত নাম্বারটা, নিচের কোনগুলো ফাংশন সকল বোর্ড 2018 সালে আসছিল ভাই, 2018 আর 26 জোর সাল, এবং এটা ইম্পর্টেন্ট, ঢাকা বোর্ডের সকল বোর্ডের জন্য ইম্পর্টেন্ট ভাই। দেখো 14 নিচের কোনগুলো ফাংশন, আচ্ছা ফাংশন হওয়ার জন্য তোমরা কি জানো, সকল ফাংশনই অন্য, কিন্তু সকল নয় কি নয় ফাংশন নয়, ফাংশনে একই ডোমেন, এর জন্য ভিন্ন ভিন্ন কো ডোমেন পাওয়া যাবে না, একই ডোমেনের জন্য ভিন্ন ভিন্ন কো ডোমেন থাকলে তা অন্যই কিন্তু ফাংশন নয়, অপরদিকে ভিন্ন ভিন্ন ডোমেনের জন্য একই কো ডোমেন থাকলেও তা ফাংশন। আচ্ছা এটা আমরা জানি বেসিক যে ফাংশন কোনটা অন্যই কোনটা, এটা প্রত্যেকটাই তো একটা অন্যই, ঠিক আছে প্রত্যেকটাই অন্যই, কিন্তু দেখো তো ডোমেনের সাথে ডোমেনের চেহারা কি থাকা যাবে না, মিল থাকা যাবে না, কো ডোমেন পাওয়া যাবে না। দেখো তো এটার আমরা জানি একটা অন্যয়ের প্রথমটা হচ্ছে ডোমেন আর দ্বিতীয়টা হচ্ছে রেঞ্জ,
তাহলে দেখো এখানে প্রথমটা ডোমেন 1 1 আছে, এটারও ডোমেন কি -1 আছে, এবং গ নাম্বারও 2 এবং 1 আছে, শুধুমাত্র এটা ভিন্ন আছে, বাকিটা কি -3 এবং 5 আছে, -3 4 আছে। তার মানে কি ডোমেন দেখো তো একই না, দুই তিনটারই, এই তিনটার ডোমেন কি সেম না? তাহলে এই তিনটা কি ক্রস বাই হবে না? এই তিনটা, তার মানে এইটার ডোমেন কি কোডোমেন নাই, এটার কি চেহারা ভিন্ন, এই কারণে এই ঘ নাম্বারটাই হবে উত্তর ভাই। আশা করি তোমরা বুঝতে পারছো। এখন আমরা সমাধান করব ভাই হচ্ছে 15 নাম্বার, f of x = x³ + ax² - 6x - 9 হয়, তবে এর কোন মানের জন্য f of -3 = 0 হবে? দিনাজপুর বোর্ড 2024, বরিশাল বোর্ড 2022 আসছিল। একটু কল্পনা করো ভাই, এই ম্যাথটা কিন্তু, এই ম্যাথগুলা কমপ্লিট না করে গেলে কিন্তু তোমার দেখো, এই কমপ্লিট করে গেলে কিন্তু তুমি নিশ্চিত একটা মারা খাবা। আরে ভাই এই প্রশ্ন যদি সলভ করো তোমার তো সৃজনশীল হয়ে যাবে, সিকিউ হয়ে যাবে ভাই, এসকিউ হয়ে যাবে। কিভাবে হবে আমি বলি, 2.2 এর 14 নাম্বার 13 নাম্বার ম্যাথ আছে এই টাইপের, এই টাইপের ম্যাথ কিন্তু তোমাদের সিকিউতে আসে ভাই। এ তো একটা এমসিকিউটা সলভ করো তোমরা সিকিউতে সলভ করতে পারবা। তো চলো শুরু করি। তো এখানে দেখো আমাদের দেওয়া আছে কি ভাই, আগে দেখো এটা লিখি, x³ প্লাস হচ্ছে ax² মাইনাস হচ্ছে 6x মাইনাস হচ্ছে 9। এই ম্যাথটা আমি একটু সমাধান করে দিই, তোমাদের এসকিউতে কাজে দিবে। দেখো এ এর কোন মানের জন্য কি বলছে, f of -3, তাই না, ইকুয়াল টু 0 হবে। তাহলে আমরা এখানে বসাইলাম f of -3, x এর জায়গায় জাস্ট আমরা -3 বসাই দিব। তাহলে x এর জায়গায় 3 বসাইলাম, -3 বসাইলাম, a গুণন x এর জায়গায় বসাবো -3, এরপরে দেখো এটা কিন্তু মাইনাস, এরপরে হচ্ছে -6 গুণন x এর জায়গায় বসাবো কত, x এর জায়গায় কত বসাবো বলো তো, x এর জায়গায় বসাবো হচ্ছে ভাই 3 বসাবো, -3 বসাবো, কত বসাবো, -3 বসাবো, -9। আচ্ছা এখন আমরা দেখো -3 কে 3 বার গুণ করলে ভাই কত হবে, -27 হবে। ভাই স্যার কিভাবে করলেন এত তাড়াতাড়ি? মনে রাখবা মাইনাস মানের উপরে যদি পাওয়ার বেজুর হয় তাহলে মাইনাসই থাকবে, আর 3 এর উপরে পাওয়ার 3 দিলে 27, এটা কিন্তু তোমরা জানো। এরপরে দেখো প্লাস, এরপর a গুণন -3 কে 2 বার গুণ করলে কত হবে, 9 হবে। মাইনাস কই গেল, আমরা জানি মাইনাসের উপর পাওয়ার জোর হলে সেটা কি হয়ে যায়, প্লাস হয়ে যায়, কারণ আমরা জানি মাইনাস মাইনাসে কি হয়, প্লাস হয়। তাহলে এখানে দেখো মাইনাসে মাইনাসে কি হবে, প্লাস হবে, 6 এবং 3 গুণ করলে কত হবে, 18, তারপরে হলো -9। আচ্ছা ভাই এখন দেখো তো মাইনাস এই যে 27 এবং -9 যোগ করলে কত হয়, -9 আর -9 তাহলে কত, -36, প্লাস হচ্ছে এখানে 9 আর a গুণ করলে 9a, প্লাস এখানে থাকে 18। এখন দেখো তো এই যে আমরা -36 থেকে যদি 18 বিয়োগ করি তাহলে কত থাকে, -18 থাকবে, কারণ বড় সংখ্যার আগে কি থাকে, এটাকে কি প্লাস আছে, ছোট সংখ্যার আগে বড় সংখ্যার আগে মাইনাস আছে, তাহলে -36 থেকে 18 বাদ দিলে মাইনাস কত থাকে, 18 থাকে, এরপরে প্লাস a থাকে, তাই না? এই যে মানটা পাইছি, এই মানটা পাইলাম কত, এই যে f of -3 এর মান পাইছি। তাহলে f of -3 ইকুয়াল টু তোমাকে কি বলছিল, f of -3 ইকুয়াল টু 0 বলছিল, কত বলছিল, 0। তাহলে f of -3 ইকুয়াল টু যদি হয় 0, তাহলে f of -3 ইকুয়াল টু মান কত পাইছো তুমি, পাইছো হচ্ছে 18 প্লাস হচ্ছে 9a ইকুয়াল টু কত, 0। তাহলে এখানে এই -18টা আমরা প্লাস চিহ্নের সমান চিহ্নে কি করো, ডান পাশে দিয়ে দিব, -18 ওই পাশে গেলে কি হবে, +18 হবে। তাহলে এখানে দেখো যে মাইনাস, এখানে এনে যে 9টা, আমরা যদি 9টা যদি এই পাশে ভাগ করে দেই, 18 কে 9টা ভাগ করলে কত হবে, 2 হবে ভাই, 2 হবে। আনসার কত পাইছো, 2 হবে ভাই। এই যে যদি তোমাদের এসকিউ তে আসতো তাহলে আমরা কি লিখতাম, যে সমাধান এই যে f of -3 হবে, এর মান 2 এর জন্য f of -3 ইকুয়াল টু কি হবে, 0 হবে। তার মানে আনসার কত পাইলাম, খ নাম্বারটা পাইছি, খ নাম্বার 2, আনসার হবে 2। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। এখন আমরা করব হচ্ছে দেখো আমাদের 16 নাম্বার ম্যাথটা। 16 নাম্বার কি দেওয়া আছে, যে f of x = x/2 + 1 হলে f of 1/x সমান কত, বলে কিন্তু এসকিউ সিকিউ তে তোমাদের কমপ্লিট হয়ে যাবে। তো এই ম্যাথটা আমরা কিভাবে সমাধান করতে পারি স্যার? তো আমরা প্রথমে লিখে নিব f(x = x/2 + 1)। তো এখানে এই যে x এর যে মানটা আছে, দেখো f of x এর জায়গায় আমরা বসাবো f of 1/x, তাহলে f x এর জায়গায় 1/f of 1/x বসাবো। এটা কিন্তু তোমাদের ক নাম্বারে আসে এসকিউ তে, মনে রাখো। ভালো করে তোমরা ম্যাথটা দেখো, এমসিকিউর সাথে সাথে এসকিউ সিকিউ তে কমপ্লিট হয়ে যাবে। তো আমরা এই যে x এর জায়গায় বসাবো 1/x, x এর জায়গায় কি বসাইলাম, 1/x বসাইলাম, এরপরে আছে বাই 2, এরপরে এই যে প্লাস আছে 1, এই যে +1 আমরা দিয়ে দিলাম। দেওয়ার পরে এখন দেখো এই যে ভগ্নাংশ, এখানে কিন্তু দেওয়ার পরে দুইটা ভগ্নাংশ আছে, একটা হচ্ছে 1/x আর এটা হচ্ছে 2, 2 নিচে কিন্তু 1 আছে। তো দুইটা ভগ্নাংশ থাকলে আমরা জানি যে প্রথম ভগ্নাংশ ঠিক থাকে এবং পরের ভগ্নাংশে হর যায় উপরে, হর ছিল 1, তাই হর যায় উপরে এবং লব যায় নিচে। তাহলে আমরা সেইভাবেই দিলাম। দেওয়ার পরে 1 আর 1 গুণ করলে 1, x আর 2 গুণ করলে হবে কি 2x + 1। দেখো তো এটা কত নম্বরে আছে, এই যে এটাই হচ্ছে আমাদের আনসার। কোথায় আছে, 1/2x + 1, কত নম্বরে, 1/2x হচ্ছে আমাদের গ নাম্বার উত্তর হবে সঠিক। আশা করি তোমরা বুঝতে পারছো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই যে 17 নাম্বার ম্যাথ, এটা কিন্তু একটা ক্রিটিক্যাল ম্যাথ ভাই, বই পাইও না, আমি তো আসি নাকি, খুব একটা কঠিন একটা ম্যাথ। মনে করো এটা
পড়তে গেলে তোমাদের একটু গভীর চিন্তা ভাবনা করতে হবে ভাই, কি কোন কোন বোর্ডে আসছিল দেখো। এই জন্য কিন্তু কুমিল্লা বোর্ডে 22 আসছিল, দেখো 2022 আসছিল, আবার ঢাকা বোর্ডে 2024 আসছিল, এবং রাজশাহী বোর্ড 2020-এও আসছিল। একবার চিন্তা করো যে সবগুলাই জোর জোর সালে আসছে না, দেখো তো 2020-এও আসছে, 22-এও আসছে, 24-এও আসছে। ভাই তুমি কিভাবে অবিশ্বাস করো ভাই, কিভাবে তুমি বলো যে অবিশ্বাস করো, কিভাবে মানতে চাও না ভাই? তোমাদের মন কি বলে? মন কি ভাই মনে থাকে না, তোমাদের হাড়ে থাকে না মাথায় থাকে? আমি বুঝি না ভাই। এই ম্যাথটা দেখো তো 26 সালে কি দেখো তো প্যাটার্ন অনুযায়ী পড়ছে না? একবার চিন্তা করো। এই 18-16 সালেও কিন্তু আসছিল ভাই, এই যে আমি লিখতে পারি নাই, জায়গা নাই করে লিখে নাই, কিন্তু ভাই দেখো 20, 22, 24 সালে আসছে ভাই। এই ম্যাথটা কেন 26 সালে আসবে না? একটা প্রশ্ন করো না, কেন আসবে না? এটা অবশ্যই আসবে এটা। তো প্রশ্নটা দেখো, এই প্রশ্নটা পারলে কিন্তু তুমি ভাই সিকিউতে এসকিউতে হয়ে যাবে। তো ভালো করে মনোযোগ সহকারে শিখো। দেখো আমি কিভাবে সমাধানটা করি। একবার একটু একটু গভীর চিন্তা করতে হবে। দেখো দেওয়া আছে যে এফ অফ এক্স ইকুয়াল, এটা আমরা লিখে নিব যে এক্স কিউব মাইনাস এক্স প্লাস মাইনাস হচ্ছে কত 24 দেওয়া আছে, তাই না? তো আবার বলছে যে এক্স এর কোন মানের জন্য এফ অফ ইকুয়াল টু 0 হবে। আচ্ছা, এফ অফ এক্স ইকুয়াল টু আমরা 0 এটা জানি, তাহলে এফ অফ এক্স ইকুয়াল টু মানটা এক্স মাইনাস 24 ইকুয়াল লিখে দিলাম কি 0। কারণ ওই যে আমি এফ এক্স ইকুয়াল টু কত 0, তাহলে এফ এক্স এর মানটাও আমি একটু বসাই দিয়ে তারপর ইকুয়াল টু কি দিলাম 0 দিলাম। আচ্ছা ভাই, এইভাবেও যদি তুমি না বোঝো, বাদ দিলাম। তাহলে আমাদের প্রশ্নে কি দেওয়া আছে? প্রশ্ন মতে কি দেওয়া আছে বলো? প্রশ্ন মতে দেওয়া আছে এফ এক্স ইকুয়াল টু 0। তাহলে ভাই আমি এফ এক্স এর জায়গায় এফ এক্স এর মানটা বসাও। তাহলে এক্স কিউব মাইনাস এক্স মাইনাস 24 ইকুয়াল এই যে 0 আছে না ভাই, এই যে 0 দিয়ে দাও। আচ্ছা, এই দেওয়ার পর আমাদের এখানে কিছু কাজ করতে হবে। দেখো আমরা যদি এখানে কি করতে পারতাম, মেরিট টার্ম করতে পারতাম, কিন্তু মেরিট টার্ম এখানে কেন করতে পারবো না? এখানে হিসাব আছে ভাই। এই যে 3 আছে, আবার 24 আছে, এই 3 পরে কিন্তু এই যে প্রথম চলকের ঘাত 3, এরপরে দ্বিতীয় চলকের ঘাত একবার ডাউন হয়ে কত হয়েছে 1 আইছে, মাঝখানে 2 কই গেল? আমরা একটা সমীকরণের কিন্তু জানি যে একটা প্রকৃত সমীকরণ এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস হচ্ছে কত সি ইকুয়াল টু 0। আচ্ছা, এই ঘাতেই তো যায় না, তাহলে 2 এর পরে 1 হওয়ার কথা, আবার 3 এর পরে এখন 2 হওয়ার কথা। ভাই গেল কোথায়? 2 তো নাই। তাহলে আমরা কি করতে পারি এখন? মিলানোর সাথে আমাদের একটা মাথায় টেকনিক, আমাদের একটু ই করতে হবে যে যেহেতু আমাদের কি আছে 24 আছে, তাহলে 3 8 24, 3 এর সাথে একটা সম্পর্ক আছে। এই কারণে আমরা এখানে কি করব যে 3x স্কয়ার প্লাস 3x স্কয়ার, দেখো তো মানের কোনো পরিবর্তন হয়? তো 3x, যারা হায়ার ম্যাথ আছে, যাদেরকে উচ্চতর গণিত তোমরা যারা এসএসসি লেভেলে পড়ছো, তারা কিন্তু এই যে উৎপাদক বিশ্লেষণ করতে যায় এই প্রবলেমগুলা তোমাদের ফেস করতে হয়, তাই না? এই যে এই প্রবলেমগুলাই কিন্তু তোমাদের ফেস করতে হয়, হয় কিনা বলো, হয় কিনা? আচ্ছা ভাই, এখানে এখন আমি আমার কথা হচ্ছে ভাই, এই ম্যাথটা কি আমরা এত বড় বিগ আকারে করে কি তারপরে এমসিকিউ সলভ করব? না, এমসিকিউ সলভ করার জন্য তো টেকনিক আছে রে ভাই। আমি তো টেকনিক আপনাদের শিখাই দিব, তোমাদের শিখাই দিব, টেনশন করো না। কিন্তু এসকিউ সিকিউ তে যেন ভালো ভালো পারো, ভালো আনসার করতে পারো, এটা তো দরকার আছে না? এমসিকিউ তো 30 পাইলে হবে না। এটা কিভাবে সমাধান করা যায় এসকিউ তে যদি এসে পড়ে? যদি এমসিকিউ আসছে, যদি সিকিউ তে আসে, তুমি কি করবা ভাই বলো? এর জন্য আমি কি বলি, আগে এসকিউ সিকিউটা সমাধান করে দেই, এরপরে তোমাকে শর্টকাট শিখাই দিব ভাই। 1 সেকেন্ডে তুমি, মানে 10 সেকেন্ডও লাগবে না, 2 সেকেন্ডে তুমি এই ম্যাথ সলভ করতে পারো। কিভাবে? আমি দেখো, আমি আগে সমাধানটা দেখাই তোমাদের। তো এখানে দেখো, সমাধান করার জন্য যে 3x স্কয়ার বিয়োগ করলে কি থাকে? কোনো মানে থাকে না, 0 থাকে। তার মানে এখানে আমার মানে কোনো পরিবর্তন হয় নাই। আমরা মডিফাই করব, বাট মানের কোনো পরিবর্তন করা যাবে না। তাহলে আমাদের কি করতে হবে? মডিফাই করব ঠিক আছে, কিন্তু মানের কোনো পরিবর্তন করতে পারবো না। আবার দেখো, এই যে -9x আছে, তাহলে -9x এর আমরা মডিফাই করব 9x প্লাস হচ্ছে 8x। ঠিক আছে, 9x থেকে 8x বাদ দিলে কি থাকবে? একটা x থাকবে না বলো তো? -x থাকবে না? থাকবে। তাহলে কোনো পরিবর্তন আমরা, দেখো আমরা মডিফাই করছি কিন্তু মানের কোনো পরিবর্তন কিন্তু করি নাই। তার মানে এখানে কি 24 আছে। এখন আমরা কি করব? কমন নিব এই দুইটা পদ, এই যে এই দুইটা পদ, এই দুইটা পদ থেকে আমরা কি নিব? কমন নিব। তাহলে এক্স কিউব আর -3x স্কয়ারের মধ্যে কমন কি ভাই? এই যে দেখো, এক্স কিউব এবং এক্স স্কয়ার মধ্যে কমন যায় এক্স স্কয়ার, যেহেতু 3 আছে এখানে 3 নাই, 3 কমন নিতে পারবো না। এক্স স্কয়ার যদি আমরা এক্স কিউবকে ভাগ করি, শুধু থাকবে এক্স মাইনাস এক্স স্কয়ার দিয়ে যদি এক্স স্কয়ার ভাগ করে, থাকবে হচ্ছে কত? শুধুমাত্র 3 থাকবে। এই যে 3 লিখলাম, তারপরে প্লাস, এরপরে দেখো এই যে 3x স্কয়ার মাইনাস 9x, এর মধ্যে কি কমন যায়? এখানে 3 আছে 9 আছে, 3 কমন যাবে। এরপরে দেখো যে এখানে x স্কয়ার আছে, x আছে, সর্বনিম্ন ঘাতটাই কমন যাবে, সেটা হচ্ছে কি x যাবে। তাহলে 3x দিয়ে যদি 3x এর ভাগ করো, তাহলে কি থাকবে? x থাকবে। এরপরে মাইনাস মাইনাস, এই 3x দিয়ে 9x এর ভাগ করলে কত হবে? 3 হবে। এরপরে প্লাস প্লাস, এই 8x এবং 24 এর মধ্যে কমন যায় কি? শুধুমাত্র 8 কমন যাবে। 8x কে 8 দিয়ে ভাগ করলে শুধু কি x থাকবে, মাইনাস মাইনাস 8 দিয়ে 24 কে ভাগ করলে কত হবে? 3 8 24 ইকুয়াল টু কত? 0। বুঝতে পারছো আশা করি যে কিভাবে আমরা কমন নিলাম।
এরপরে দেখো এই যে যেগুলা পদ আছে, এই যে পদগুলা এর ভিতরে কি কমন যায়, এক্স মাইনাস থ্রি কমন যায় না, তাহলে এক্স মাইনাস থ্রি কমন নিলাম। নেওয়ার পর এখানে কি থাকে, এক্স মাইনাস থ্রি ভাগ করলে কত থাকে, এক্স স্কোয়ার থাকে, প্লাস এক্স মাইনাস থ্রি ভাগ করলে কত থাকবে, থ্রি এক্স থাকবে, প্লাস এক্স মাইনাস থ্রি ভাগ করলে কত থাকবে, শুধুমাত্র 8 থাকবে। আরে ভাই এখানে দেখো এইটুকু সমান আমাদের কি পাইছো, জিরো পাইছো, আবার এইটুকু সমানও কি পাইছো, জিরো পাইছো। এখানে আর উৎপাদক মেনিটাম করা দরকার নাই। আমরা এক্স মাইনাস থ্রি ইকুয়াল টু কত পাইলাম, জিরো, তাহলে এক্স ইকুয়াল টু কত পাইছো, থ্রি। দেখো তো আনসার কি থ্রি আছে কিনা, অবশ্যই আছে, আর থাকবে না কেন, সঠিক আনসার বের করছি, তার মানে কি এই যে খ নাম্বার উত্তর। আচ্ছা ভাই এখন কথা হচ্ছে আমি এমসিকিউ শর্টকাটে কিভাবে করব। এমসিকিউ শর্টকাটে করার জন্য দেখো আমরা যারা হায়ার ম্যাথ, আমি প্রথমেই বলছি যারা হায়ার ম্যাথ জানে, হায়ার ম্যাথের অঙ্ক উৎপাদক বিশ্লেষণ করছে, তাদের কাছে এই ম্যাথটা কোনো কঠিন না। এই যে দেখো আমরা মান বসাবো, যেমন এই যে দেখবা যে এফ এক্স ইকুয়াল এক্স এর মান কত হলে নিঃশেষে এই উৎপাদকটা নিঃশেষে একটা বিভাজ্য হবে। আমরা এইটুকু একটু মুছাই দেওয়ার চেষ্টা করি, যে এখানে আমি ম্যাথটা করব, আমি এখানে কি করলাম, একটু মুছে দিলাম। দেখো তো সরি, আচ্ছা এখানে আমরা এইটুকু একটা কি করলাম, এইটুকু আমরা একটু মুছবো, মুছে আমরা এই ম্যাথটা এখানেই সলভ করব। দেখো আমাদের একটু দেখো এফ এক্স ইকুয়াল টু কি পাইছিলাম, আমাদের সমীকরণ এক্স কিউব মাইনাস এক্স ইকুয়াল টু কত, 24। এখন আমরা একটু দেখো এই যে ক নাম্বারটা, হ্যাঁ আমরা মানে অপশন থেকে ম্যাথ করার চেষ্টা করব। দেখো তো এই ইকুয়েশন সমান জিরো যদি বানাইতে পারি, এক্স এর মান এই যে কোনো মান বসাই, যে অপশন গুলার মান যদি বসিয়ে জিরো বানাইতে পারি এই ইকুয়েশনটা, তাহলে মনে করো এটাই রাইট। দেখো টু, এই যে অপশন আছে এক্স এর জায়গায় যদি আমরা টু বসাই, দেখো তো টু যদি বসাই, এখানে এক্স এর জায়গায় টু বসালাম 24, এখানে কি জিরো হওয়ার সম্ভাবনা আছে, টু কে 3 বার গুণ করলে 8 হয়, আর মাইনাস 2 মাইনাস 24, তাহলে এখানে কোনো জিরো হওয়ার কোনো সম্ভাবনাই নাই। তাহলে আমরা কি করতে পারি স্যার, এখন আমরা এই যে মাইনাস শুধু 3 বসাবো, দেখি 3 বসালে হয় কিনা। এই যে এক্স কিউবের জায়গায় এক্স এর জায়গায় 3 বসাও, পাওয়ার হচ্ছে 3 দিলাম, মাইনাস এক্স এর জায়গায় 3 বসাও, মাইনাস 24। আচ্ছা এই 3 কে 3 বার গুণ করলে কত, 27 হবে, মাইনাস 3 মাইনাস 24। এই দেখো তো এই যে 27 আর মাইনাস 3 মাইনাস 24 যোগ করলে কত, 27। এই 27 থেকে 27 বাদ দিলে কি জিরো হয় না। আচ্ছা এই দেখো আনসার কি পাইনি আমরা, আমরা চাইছি উৎপাদক বিশ্লেষণ। এই ধরনের ম্যাথ আসলে তোমরা এইভাবে করবে, অপশন থেকে করবে ভাই। কিভাবে, যে আমাদের যে সমীকরণ দেওয়া আছে সেটা থাক, এরপর অপশন থেকে আমি মান শুধু এক্স এর জায়গায় এক্স এর মান বসাবো, ওয়াই এর জায়গায় ওয়াই এর মান বসাবো, বসায় দেখবো ইকুয়েশন সমান জিরো আসে কিনা। তোমরা ভাই প্র্যাকটিস করো না ভাই, এই টাইপের ম্যাথ কিন্তু তোমাদের গাইডে অনেক আছে, টেস্ট পেপারে অনেক আছে ভাই, সাপ্লিমেন্ট অনেক আছে ভাই, প্র্যাকটিস করো না। প্র্যাকটিস করলেই না তুমি পারবা, দুই একটা প্র্যাকটিস করলে তোমার আত্মবিশ্বাস বেড়ে যাবে ভাই, এই ধরনের ম্যাথই আসবে ভাই, তুমি 100% কনফার্ম থাকো ভাই, এই ধরনের ম্যাথ আসবেই। তো আশা করি তোমরা এই 17 নাম্বারটা বুঝতে পারছো, শর্টকাট টেকনিকও তোমরা বুঝতে পেরেছো। আমরা সমাধান করব ভাই 18 নাম্বারটা। এই ম্যাথটা কিন্তু সিলেট বোর্ড 2024 এ আসছিল, এবং এটা কিন্তু তোমাদের সিকিউতে এসকিউতে ক নাম্বারে ম্যাথে দিয়ে দেয় ভাই, এই ম্যাথটা কিন্তু ইম্পর্টেন্ট। এখন দেখো এটা কিভাবে সমাধান করব, এবং এমসিকিউ তো আসে। এটা সমাধান করার জন্য আমাদের যেটা করতে হবে, দেখো প্রথমে আমরা লিখবো f(x) = x⁴ মাইনাস হচ্ছে 7x কিউব মাইনাস হচ্ছে 5। তো এখানে এই যে x এর জায়গায় কত বসাবো, -1 বসাবো, f এর জায়গায় -1 বসাই দাও, তাহলে -1⁴ দেখো -1⁴ মাইনাস 7 গুণন x এর জায়গায় -1³ মাইনাস হচ্ছে 5। তো -1 কে যদি 4 বার গুণ করো তাহলে কত হবে, 1 হবে। স্যার এই মাইনাস গেল কোথায়, আরে ভাই মাইনাস হবে, আমি একটু আগে শিখাইছি যে মাইনাস মানের উপর যদি মান কি থাকে, পাওয়ার বা সূচক যদি তোমার জোর থাকে, সেটা যদি 1 কোটিও হয় জোর থাকে, তাহলে কি হবে, মাইনাসটা প্লাস হয়ে যাবে। এবং 1 এর উপরে পাওয়ার যদি 100 কোটিও থাকে তাহলে মান 1ই হবে, পৃথিবীর যে কোনো মান যদি থাকে তাও 1ই হবে। তারপরে দেখো এখানে এই যে 7, দেখো -7 গুণন এই যে -1 কে 3 বার গুণ করলে কত হবে, -1 হবে। কেন, কারণ মাইনাসের উপর বেজোর মান, বেজোর সংখ্যা থাকলে তাহলে মাইনাসে থাকে, 1 এর উপর পৃথিবীর যে কোনো মান থাকলে 1ই হয়। এরপর হচ্ছে -5, তারপরে 1 মাইনাস এই যেখানে গুণ করো, মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে, প্লাস। 7 আর 1 গুণ করলে কত হবে, 7 মাইনাস কত হবে, 5। এখন দেখো 1 আর 7 হলো 8 মাইনাস কত, 5 ইকুয়াল টু তুমি কত পাইছো, 3 পাইছো। দেখো তো আনসার কোথায়, এই যে আনসার আমরা পাইলাম, ক নাম্বারটা সঠিক হবে, কত, 3 হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আরে ভাই এই যে বলতে বলতে 19 নাম্বার ম্যাথটা তোমাদের অনুশীলনী ম্যাথের মধ্যে চলে আসছে, তো আসছিল সিলেট বোর্ড 2022 আসছিল, এটা কিন্তু এসকিউ তে আসছিল, খুব ইম্পর্টেন্ট, এসকিউ তে আসছিল, সিকিউ তে আসছিল, এবং হচ্ছে কি তোমাদের এমসিকিউ তে আসবেই। তো এখন দেখো 19 নাম্বারটা যদি আমরা সমাধান করি, তো আমরা একটু আগে যে ম্যাথটা সমাধান করলাম সেমই, যে f(x) ইকুয়াল আমরা বসাই দিব হচ্ছে কি, যে 3x² প্লাস হচ্ছে 4kx, তারপরে হচ্ছে 4kx, এইটুকু মান দেওয়া আছে। তোমাকে k এর কোন মানের জন্য f(-2) 0 হবে সেটা বের করতে বলছে। তো আমরা x এর জায়গায় বসাবো -2, তাহলে 3 গুণন x এর জায়গায় -2 বসাও, এরপর স্কয়ার প্লাস
4 গুণন কে আছে কে এর জায়গায় এবং x এর মানটা বসাই দাও -2। আমরা এইটুকু ক্যালকুলেশন করি 3 গুণন -2 কে দুইবার গুণ করলে কি হয় +4 হয় তোমরা জানো, এবং এই 4 এবং কে গুণ করলে 4 কে হয় প্লাস। এই দেখো এখন এখানে একটু 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 দেখো যে আমাদের এই +7 4 হয় তোমরা জানো, এরপরে প্লাসে মাইনাস, এই যে মাইনাস আছে না, মাইনাসে প্লাসে কি হবে -4 এবং 2 গুণ করলে 8 হবে, এবং এখানে হবে কি কে। তাহলে এখানে কত হবে 3 4 হচ্ছে 12 মাইনাস এখানে হচ্ছে কত 8 কে। তাহলে আমরা এটা পাইলাম, এটা কার মান পাইছি f অফ -2 ইকুয়াল টু মান পাইছি, কিন্তু প্রশ্নে তোমাকে দেওয়া আছে কি যে f অফ -2 ইকুয়াল টু কত দেওয়া আছে -2 ইকুয়াল টু 0। তাহলে দেখো f অফ -2 মান কত 12 8 কে ইকুয়াল টু 0। এটি তো মান পাইছি নাকি নাকি অন্য মান পাইছি, এটাই পাইছি। তাহলে এখানে দেখো 12টা এই পাশে প্লাস আছে, ও পাশে গেলে কি হবে ডান পাশে গেলে কি হবে মাইনাস হয়ে যাবে স্যার, তাহলে -12। তাহলে এখানে দেখো এই মাইনাস মাইনাস কাটা যায়, এই পাশে কে রাখলাম 8টা, যদি ওই পাশে আমরা এই পাশে গুণ আছে কে এর সাথে, ডান পাশে গেলে কি হবে ভাগ হবে। আচ্ছা এখন আমরা যদি কাটাকাটি করি 2 দিয়ে কাটবো না 4 দিয়ে কাটি, 4 দিয়ে কাটাকাটি করলে 4 কে 12 দিয়ে ভাগ করলে কত 3 হবে, আর 8 কে 4 দিয়ে ভাগ করলে কত হবে, 8 কে যদি 4 দিয়ে ভাগ করি তাহলে হবে কত 2। তাহলে আনসার কত পাইছো দেখো তো ভাই 3/2। এই ম্যাথটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এসকিউ সিকিউ এবং এমসিকিউ এর জন্য। আনসার তুমি কি পাইছো 3/2 পাইছো। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের কিন্তু এই যে এমসিকিউ যে পিডিএফ 199টা এমসিকিউ সিলেক্ট করেছি, এখান থেকে কিন্তু আসবে। তোমরা যারা পিডিএফ সংগ্রহ করো নাই দ্রুত পিডিএফ সংগ্রহ করে নাও, এবং এই ম্যাথগুলো বারবার করার চেষ্টা করো, ইনশাআল্লাহ তোমরা পাবা, এবং পার্ট বাই পার্ট আমি এই পিডিএফ এর সমাধানও দিয়ে দিব ইনশাআল্লাহ। বন্ধুরা এখন আমরা সমাধান করব হচ্ছে কত 20 নাম্বারটা। দেখো কি আছে f অফ y ইকুয়াল টু y স্কয়ার মাইনাস a প্লাস 1/a ইনটু y প্লাস 1 হলে y এর কোন মানের জন্য f অফ y ইকুয়াল টু কি হয় 0 হবে। ময়মনসিংহ বোর্ড 2022 এ আসছিল, এটাও 26 এর জন্য ইম্পর্টেন্ট সকল বোর্ডের জন্য, এবং এই ম্যাথটা সলভ করলে সিকিউ তো হয়ে যাবে। দেখো এই ম্যাথটা দেখে মাথা ঘুরাইতে পারে, তো ব্যাপার না, খুবই সহজ। আমরা প্রথমে যেভাবে আমরা ম্যাথ করা শিখছি সেভাবে আমরা করব, যে y স্কয়ার তারপর হচ্ছে a প্লাস 1/a ইনটু y প্লাস হচ্ছে 1, তাই তো নাকি। তারপরে f অফ y ইকুয়াল টু কত 0, তার মানে আমরা f অফ y এই যে ইকুয়েশন সমান সম্পূর্ণটা ইকুয়াল টু কি দিতে পারি 0 দিতে পারি, কারণ আমাদের প্রশ্নে বলে দিছে। তাহলে এটাই আমাদের সমাধান করার চেষ্টা করব ধীরে ধীরে কি হয়। দেখো এই যে আমরা কি করব, যে এই যে y ইকুয়াল টু কি দিলাম 0 দিয়ে দিলাম। তাহলে কেন 0 দিলাম, কারণ এই যে f অফ ইকুয়াল টু কি বলছে 0 বলছে, তাহলে f y এর মান হচ্ছে পুরাটাই, এবং এর সাথে সাথে কি হবে ইকুয়াল হবে 0। তাহলে এখানে আমরা যেটা সমাধান করব, দেখো এই যে y এর সাথে এই দুইটা কি বোঝাচ্ছে গুণ বোঝাচ্ছে না ভাই, দেখো তো। তাহলে y এই যে মাইনাস, এই যে y এর আগে কি আছে প্লাস আছে, প্লাসে মাইনাসে মাইনাস হবে, a আর y গুণ করলে কি হবে ay, মাইনাসে প্লাসে কি হবে মাইনাস, আর a 1/a ডিভাইডেড ইনটু হচ্ছে y গুণ করলে কি হবে 1/a ইনটু হবে কত y প্লাস হচ্ছে 1 ইকুয়াল টু হচ্ছে 0। তো এখন আমরা যেটা করব, এখন আমরা এই কমন নিব, এইটুকুর মধ্যে কমন আর এইটুকুর মধ্যে কমন, কিভাবে কমন নিব সেটাই দেখো। দেখো এর ভিতরে কি কমন যায়, y কমন যায় না, তাহলে আমরা y কমন নিলাম, y দিয়ে y স্কয়ার ভাগ করলে y হয় মাইনাস, y দিয়ে y ভাগ করলে কি থাকবে a থাকবে, শুধু a লিখলাম মাইনাস। এখন স্যার কি কমন নিব, এখানে তো স্যার কোনো কিছু কমন নেওয়ার মতো অপশন নাই, কেন কি কমন নিব স্যার, এখানে কমন নেওয়ার অপশন আছে। কিভাবে a 1/a, যারা উৎপাদক বিশ্লেষণ ম্যাথ করছো তাদের কাছে এইটা সমস্যা হওয়ার কথা না, কারণ অনুশীলনী ম্যাথই আছে এরকম। তাহলে 1/a কমন নিলাম, নেওয়ার পরে 1/a কাটা থাকলো কি y, তাহলে মাইনাসে প্লাসে স্যার মাইনাস। এখন স্যার 1 আছে, 1 কে আমরা 1/a দিয়ে কিভাবে কমন নেব, আচ্ছা কমন নেওয়া যায় কিভাবে, আমরা মনে করো 1 কে অর্থ কি, কমন নেওয়ার অর্থ হচ্ছে 1/a, তার মানে 1 কে আমরা 1/a দিয়ে যদি আমরা ভাগ করি 1 গুণন এই যে a যাবে উপরে 1 যাবে নিচে, তাহলে আমরা ফলাফল পেলাম a। অথবা আরেক ভাবে করতে পারো, মনে করো এখানে কি থাকবে a, কারণ কি মানে কোনো পরিবর্তন হবে না, কেন হবে না, কারণ দেখো 1/a দিয়ে যদি a রে গুণ করো তাহলে 1/a গুণন হচ্ছে a আর a কাটা, তাহলে কি 1ই থাকে না, দেখো তো এখানে মান কি 1 এ থাকে না। তাহলে এইভাবেই আমাদের এখানে কমন নিতে পারি আমরা। তাহলে এখানে দেখো 1 y মাইনাস a একটা পাইলাম আমরা, y মাইনাস a টা আমরা কমন নিয়ে নিলাম। এরপরে এখানে থাকে y মাইনাস এখানে থাকে 1/a ইকুয়াল টু কত 0। তাহলে এখন দেখো তো কি পাইলাম, হয় y মাইনাস a ইকুয়াল টু 0 অথবা y মাইনাস 1/a ইকুয়াল টু 0। তাহলে আমরা লিখতে পারি হয় y মাইনাস a ইকুয়াল টু 0, তাহলে সুতরাং y ইকুয়াল টু মান পাইছি a, এবং y মাইনাস 1/a ইকুয়াল টু 0, তাহলে y ইকুয়াল টু মান পাইলাম 1/a। আচ্ছা দেখো তো এর y এর মান a এবং y এর মান কি পাইছি 1/a, তাহলে কয়টা পাইছি দুইটা পাইছি না, a, 1/a। তাহলে দেখো তো কত নাম্বার আনসার, এই যে আনসার হচ্ছে গ নাম্বারটা। আনসার কত, ঘ নাম্বারটা উত্তর যে a, 1/a। আশা করি তোমরা এই 20 নাম্বারটা বুঝতে পেরেছো। শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা 21 নাম্বারটা সমাধান করব। দেখো 21 নাম্বারটা কি দেওয়া আছে, যে 21 f of x equal to x minus 3x plus y না ভাগ হলে
যে এফ অফ জিরো ইকুয়াল টু কত, এফ অফ জিরো ইকুয়াল টু কত, কুমিল্লা বোর্ড 2017 আসলে, এটা কিন্তু এই বোর্ডের জন্য ইম্পর্টেন্ট। দেখো কি বলছে যে আমরা দেওয়া আছে, কি দেওয়া আছে, এফ অফ এক্স ইকুয়াল টু এক্স মাইনাস থ্রি এক্স প্লাস ওয়ান। তো তোমাকে বলছে এফ অফ জিরো, তাহলে এক্স এর জায়গায় তুমি কত বসাবা, জিরো বসাই দাও। তারপরে কি এক্স এর জায়গায় তুমি কি বসাবা, জাস্ট জিরো বসাবা। তাহলে মাইনাস থ্রি, এক্স এর জায়গায় জিরো বসালাম, তারপরে প্লাস ওয়ান। এখন দেখো এই জিরো থেকে মাইনাস থ্রি বাদ দিলে কত, মাইনাস থ্রি থাকে, জিরো থেকে প্লাস গুণ করলে যোগ করলে কত, প্লাস ওয়ানই থাকে। তো এখানে কি মাইনাস থ্রি, এই যে নিচে যে ওয়ান আছে, হরে যে ওয়ান আছে, ওয়ান কি লেখা দরকার আছে না, তাহলে কি হবে মাইনাস থ্রি। তাহলে আনসার কত, মাইনাস থ্রি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এইভাবে কিন্তু আমাদের এই যে যতগুলো 199টা এমসিকিউ পিডিএফ তোমাদের সেন্ড করছি আমি, তোমরা প্রথম কমেন্ট থেকে তোমরা এই পিডিএফটা সংগ্রহ করে নাও। এই প্রশ্নগুলোর প্রত্যেকটা এমসিকিউ এর কিন্তু এইভাবে সমাধান দিব। একটা সমাধান পারলে কিন্তু তোমরা এসকিউ সিকিউ সব এমসিকিউ সব সমাধান হয়ে যাবে, এবং শর্টকাট টেকনিকও শিখিয়ে দেবো কিভাবে সমাধান করতে পারো। এরপরে দেখো, তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা সমাধান করব হচ্ছে 22 নাম্বারটা। দেখো 22 নাম্বারটাও কি বলছে যে এফ অফ এক্স ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার 4 মাইনাস এম এক্স স্কয়ার প্লাস 5 এবং এফ অফ মাইনাস 1 ইকুয়াল টু 0 হলে এম সমান এর মান কত। কুমিল্লা বোর্ড কত সালে আসছিল, 2020 সালে আসছিল। কত সালে, 2020 সালে। তো এফ অফ এক্স আমাদের যে প্রথমে যেভাবে করতে হয় সেভাবে আমরা করব, এক্স টু দি পাওয়ার 4 এম এক্স স্কয়ার প্লাস হচ্ছে 5। তাহলে এফ অফ মাইনাস 1 ইকুয়াল টু 0, তাহলে এক্স এর জায়গায় বসাবো মাইনাস 1, তাহলে মাইনাস 1 এখানে বসাই দাও। তারপরে এম এক্স এর জায়গায় মাইনাস 1 বসাই দাও, এক্স স্কয়ার প্লাস হচ্ছে কত 5। এখন দেখো তো মাইনাস 1 কে যদি তুমি 4 বার গুণ করো তাহলে কি প্লাস 1 হবে, একটু আগে শিখে আসছি। এরপরে দেখো মাইনাস এম, এই মাইনাস 1 কে 2 বার গুণ করলে কত হবে, 1 ই হবে, প্লাস কত 5। তাহলে এখানে দেখো 1 মাইনাস এম আর 1 গুণ করলে এম হবে, প্লাস হচ্ছে 5। তাহলে এখন দেখো এখানে যেটা করতে হবে যে এই 1 থেকে যদি 5 বিয়োগ করো, তাহলে এখানে দেখো 1 এবং 5 কি কি বোঝাচ্ছে, যোগ বোঝাচ্ছে, দুইটার আগে প্লাস, তাহলে হবে 6 মাইনাস কত এম। কিন্তু তোমাকে বলছে এফ অফ মাইনাস ইকুয়াল টু 0 হলে এম এর মান কত। তাহলে এফ অফ মাইনাস ইকুয়াল টু তুমি কত, প্রশ্ন মতে দেওয়া আছে কত, এফ অফ মাইনাস ইকুয়াল টু প্রশ্ন মতে, এটা কিন্তু সিকিউর বেলায় প্রশ্ন মতে লিখবা, আর এমসিকিউ তো এত কন্ডিশন মানা দরকার নাই, শুধু তুমি বুঝতে পারলে হয়েছে। এফ অফ মাইনাস ইকুয়াল টু 0, তাহলে এখানে এফ অফ মাইনাস ইকুয়াল টু পাইছো কত, 6 মাইনাস এম ইকুয়াল টু 0। সুতরাং তাহলে এখানে দেখো মাইনাস এম, এই যে মাইনাস এমটা যদি আমরা সমান চিহ্নের ডান পাশে দিয়ে দেই, তাহলে এম ইকুয়াল টু কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। তাহলে এম এর মান কত পাইছো, 6 পাইছো না, তাহলে এম এর মান পাইলাম হচ্ছে 6। এটি হচ্ছে আমাদের উত্তর। কত নাম্বারের উত্তর হবে, এম এর মান হচ্ছে ক নাম্বারটা, 6 আনসার হবে। তো এই যে ছিল 22 নাম্বারটা। শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা 23 নাম্বার সমাধান করব। দেখো 23 নাম্বার ম্যাথটাও একই টাইপের। এই ভাই এই প্রশ্নগুলা কেন বারবার তোমাদের করাচ্ছে, কারণ হচ্ছে এই প্রশ্নগুলাই তো আসে ভাই সেট থেকে, এই কতিপয় যে প্রথমে আমরা করলাম, এবং এই যে এই ম্যাথগুলা এগুলাই তো তোমার এসকিউ তারপরে এমসিকিউ তো আসে, এই কারণে তোমাদের এত প্র্যাকটিস করাচ্ছি নাকি, এগুলাই তো আসে। তোমরা সমাধান কিভাবে কঠিনগুলো সমাধান করা যায় সেগুলো তোমরা দেখো। তো দেখো এখানে যে তোমাদের এফ অফ মাইনাস 3 এর মান কত, তাহলে আমাদের এফ অফ এক্স ইকুয়াল টু এক্স স্কয়ার মাইনাস হচ্ছে 2x প্লাস হচ্ছে 4। তাহলে এফ অফ মাইনাস 3, এক্স এর জায়গায় কত বসাবো, মাইনাস 3 বসাবো। তাহলে এফ অফ মাইনাস 3 বসালাম স্কয়ার, তারপরে 2 গুণন এক্স এর মান বসাও, এক্স এর মান কত পাইছেন, বসাইতেছে মাইনাস 3, তাহলে মাইনাস 3 দিলাম, এরপরে প্লাস 4। তাহলে মাইনাস 3 কে দুইবার গুণ করলে জানো তোমরা কত হবে, 9 হবে। মাইনাস আর মাইনাস যদি প্লাস হয়, মাইনাস আর মাইনাস কি হবে, প্লাস হবে। 3 আর 2 গুণ করলে কত হবে, 6 হবে, প্লাস হচ্ছে 4। কারণ সবগুলাই গুণ করো তো যোগ করো তো কত হবে, 19 হবে। কত হবে, 19। তাহলে সঠিক উত্তর তুমি কত পাইলা, ক নাম্বারটা 19 আনসার পাইলা। দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই যে 24 নাম্বারটা কি বলছে, একটা অন্যয় দেওয়া আছে, রিলেশনশিপ দেওয়া আছে যে s ইকুয়াল টু, এই মানটা দেওয়া হলে অন্যটি ডোমেন নিচের কোনটি। ডোমেন শিখছিলাম, ডোমেন হচ্ছে কি বলতো, ডোমেন হচ্ছে তোমার যে অন্যয়ের, যে কোনো অন্যয়ের প্রথম সদস্যগুলা হচ্ছে ডোমেন। প্রথম সদস্যগুলা যেমন এই যে আমাদের এই সদস্যের এই একটা অন্যয়, এটার প্রথম সদস্য 2, এটার প্রথম সদস্য 2, এটার প্রথম সদস্য 2, তাহলে কি স্যার আনসার কি তিনটা কি হবে, 2 হবে না, এটি ক্রস, এটা ভুল হবে, ভুল। কেন ভুল, কারণ তোমরা জানো কোন অন্যয়ের ডোমেন বা রেঞ্জ নির্ণয়ে একাধিক উপাদান একই সংখ্যা বা একই প্রতীক হলে একটি গ্রহণ করতে হবে। কয়টা গ্রহণ করতে হবে, একটা গ্রহণ করতে হবে। তাহলে এখানে কয়টা 2 পাইছো, তিনটার পরিবর্তে তুমি কয়টা গ্রহণ করবা, একটা গ্রহণ করবা। এই তো এমসিকিউ দিয়ে তো আমরা মাথা নষ্ট, স্যার ফাটিয়ে দিয়েছি কি, আমি সব আনসার করছি, কিন্তু দেখা যাচ্ছে যে কাজের কাজ কিছু না। কারণ কি, যে তুমি কি করছো, মাথা নষ্ট, পাগল হয়ে তো 3টা 2 আছে যেখানে সেখানে আনসার করে আসছো, কিন্তু এটা কি ভুল। সঠিক উত্তর কি হবে ভাই, ঘ নাম্বারটা হবে, শুধু একটা 2 হবে। কেন, কারণ হচ্ছে কোন অন্যয়ের ডোমেন বা রেঞ্জ নির্ণয়ে একাধিক উপাদান একই সংখ্যা বা প্রতীক হলে একটি গ্রহণ করতে হয় স্যার, এই কারণে শুধুমাত্র একটা 2 হবে। এই রেঞ্জ এবং ডোমেন, রেঞ্জের ক্ষেত্রে সেম, রেঞ্জ হলে কি পরের সদস্যগুলো হচ্ছে রেঞ্জ এবং ডোমেনের ক্ষেত্রে সেম,
প্রথম সদস্য হচ্ছে একটা অন্যয়ের প্রথম সদস্য ডোমেন, দ্বিতীয় সদস্য হচ্ছে র্যান্সার। আমরা প্রথম সদস্য যদি একাধিক যদি একই প্রতীক বা চিহ্ন থাকে তাহলে একটা লিখবো, র্যান্সের ক্ষেত্রেও একাধিক প্রতীক বা চিহ্ন থাকলে বা সংখ্যা থাকলে একটা লিখবো স্যার, সেটি হচ্ছে সঠিক। তো বুঝতে পারলা 24 নাম্বারটা ডোমেন এবং র্যান্স থেকে কিন্তু এমসিকিউ আসে, তোমরা এইভাবে ফলো করে তারপরে আনসার করবা। 25 নাম্বারটা দেখো যে এখানেও সেই একটি প্রশ্ন করছে যে আর অন্য একটা রিলেশনশিপ -3 to 33 43 হলে অন্য একটি ডোমেন নিচের কোনটি জোড় সর্বুট 2020 আসছিল। তো এটার কি সমাধান হবে? তো এটার সমাধান হবে দেখো আমাদের প্রথম সদস্য -3, এই যে 3 এবং 4, এইবার কিন্তু স্যার -3 আছে আর 3 আছে, এই দুইটার পরিবর্তে কি একটা লিখবো? না, কেন একটা লিখবো ভাই? এই যে 3 এর আগে একটা প্লাস আছে, এটা মাইনাস আছে, এটা -3, এই 3 চাইতে অনেক ছোট ভাই, 0 চাইতে -3 অনেক ছোট, সেক্ষেত্রে তো এটা আলাদা মান ভাই। এই আলাদা মান থাকার কারণে -3 3 এটা হবে। এই প্রশ্নটা দেওয়ার অর্থ এটাই যে ডোমেন এবং রেঞ্জ থেকে তোমরা যদি এই মিস্টেকটাও না করো তাহলে কি হবে যে এই যে 25 নাম্বারটার আনসার কত হবে? -3 3 এবং 4 কোথায় আছে দেখো তো, এই যে -3 3 এবং 4, এই যে গ নাম্বারটা সঠিক হবে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল তোমাদের যে 125টা এমসিকিউ, যে 10 বছরে 12 বার এসেছে, এবারও আসবে 100% গ্যারান্টি দিয়ে এই সেট ফাংশন থেকে, যে তোমাদের যে এই যে 25টা এমসিকিউ সেট ফাংশন থেকে তোমাদের দিছে, এই যে 199টা এমসিকিউর ভিতর যে সেট ফাংশন 25টা আছে ভাই, এই 25টা তুমি যদি আমার এই ক্লাসটা থেকে সমাধান করতে পারো, অবশ্যই সকল বোর্ডে, একদম সকল বোর্ডে 100% গ্যারান্টি দিয়ে বলতেছি কমন পাই। এই টাইপের ম্যাথ ছাড়া তোমাকে কোনো ধরনের প্রশ্ন করবে না ভাই, করবে না, আমি 100% গ্যারান্টি। তোমরা এই ম্যাথগুলা করো এবং পিডিএফ সংগ্রহ করো, প্রথম কমেন্ট থেকে পিডিএফ সংগ্রহ করে ভাই আমার ক্লাসটা দেখে প্রশ্নগুলো সমাধান করো ভাই, তোমরা 100% 30-30 খুব দিতে পারবা ভাই। আমার এই ক্লাসটার পাশাপাশি তোমাদের এসকিউ সিকিউ কিন্তু হয়ে যাচ্ছে, তোমরা অবশ্যই পিডিএফ গুলো সংগ্রহ করো এবং পিডিএফ এর সমাধান কিন্তু ধারাবাহিকভাবে আপলোড হচ্ছে ভাই। তোমরা এখনই পিডিএফ সংগ্রহ করো এবং এখনই আয়ত্ত করা শুরু করো যদি তোমরা এই গণিতে ক্লাস মিস করতে না চাও। তো সকলেই ভালো থাকো, সুস্থ থাকো, সবার জন্য রইল অনেক অনেক শুভকামনা।